ক্লাস 7-এর আফ্রিকা মহাদেশের যে সমস্ত প্রশ্নগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো নিম্নে আলোচনা করা হলো। মান 1, আফ্রিকা মহাদেশ আয়তনে পৃথিবীতে কততম? 2, ইউরোপ ও আফ্রিকার মাঝে কোন প্রণালী রয়েছে? এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর ও কোন খাল রয়েছে? 4, আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি? 5, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 6, পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি? 7, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 8, ভেল্ড কি? 9, কোন নদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে? 10, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? 11, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? 12, পশ্চিম আফ্রিকার প্রধান নদী কোনটি? 13, কোন নদীর ওপর ভিক্টোরিয়া জলপ্রপাত গড়ে উঠেছে? 14, অরেঞ্জ নদীর ওপর কতগুলো জলাধার গড়ে উঠেছে? 15, কোন জলবায়ু অঞ্চলে ফলের গাছ লক্ষ্য করা যায়? 16, কোন তৃণভূমি অঞ্চলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে? 17, কোন অঞ্চলে চিরসবুজ গাছের অরণ্য দেখা যায়? 18, কোন শহরকে নীল নদের দান বলা হয়? 19, নীল নদের দুটি ধারার উৎপত্তি কোথা থেকে? 20, কোন শহরের কাছে ব্লু নীল এবং হোয়াইট নীলের মিলনস্থল? 21, মিশরের রাজধানী কোনটি? 22, নীল নদের উৎস কোন মালভূমি থেকে? 23, পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? 24, সাহারা মরুভূমির বালির স্তূপ কী নামে পরিচিত? 25, খামসিন গিনি উপকূলে কী নামে পরিচিত? 26, সাহারার শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? 27, সাহারার শক্ত এবং পাথুরে অঞ্চল কি বলা হয়? 28, মরুভূমিতে সারিবদ্ধ উটের দল কী নামে পরিচিত? 29, আফ্রিকার কোথায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? 20, বালির সঙ্গে পাথর মিশে থাকলে তাকে কী বলে? এবার আমরা দেখে নেব যেই সমস্ত মান 2 বা 3-এর প্রশ্নগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 2 নম্বর, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়েছে? 3 নম্বর, সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখা যায় না কেন? 4 নম্বর, কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন? 5 নম্বর, নীল নদের উৎস ও গতিপথ বর্ণনা করো। 6 নম্বর, কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকতে দেখা যায় কেন? 7 নম্বর, মিশরকে কেন নীল নদের দান বলা হয়? 8 নম্বর, খামসিন ও হারমাট্রান ও সাইমুম কি? 9 নম্বর, আর্ক, হামাদা, ওয়াদি ও রেগ কি? 10 নম্বর, আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এবার মান 5-এর জন্য মোট 5টি প্রশ্ন। সাহারার ভূমিরূপগুলো বর্ণনা করো। 2 নম্বর, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ আলোচনা করো। 3 নম্বর, আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 3 প্রকার উদ্ভিদের বিবরণ দাও। 4 নম্বর, বহুমুখী পরিকল্পনা কি? এর উদ্দেশ্যগুলি লেখো। 5 নম্বর, বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারার ওপর কী প্রভাব পড়েছে তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা একদম ভালো মতো করে তৈরি করে নেবে। এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে।